নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 15ই ডিসেম্বর 2023 শুক্রবার হওয়ায় মার্কেটে থাকবে আজকে সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্টে। প্রথম চার্ট আমাদের প্রত্যেক দিনের মতন আজকেও হচ্ছে ইউএস ভিক্স। তো ইউএস ভিক্স দেখুন, যে একটা মেজর রেসিস্ট্যান্স রয়েছে 14.58-এ, তার নিচেই মার্কেট ট্রেড করছে। সুতরাং মার্কেটে এখনও ভয়ের কোনো বাতাবরণ তৈরি হয়নি। ইউএস 10 ইয়ার বন্ডিলও নিচের দিকে আসছে। আপাতত সাপোর্ট পাওয়ার কথা মার্কেটের 3.833%-এর কাছাকাছি। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি যে নিচের দিকেই মার্কেটের একটা প্রবণতা যাওয়ার প্রবণতা রয়েছে। আপাতত কোনো মেজর রেজিস্ট্যান্সকে ব্রেক করেনি। রেজিস্ট্যান্স আপাতত নর্মাল যে বর্তমান লেভেল 72-এর কাছাকাছি, সেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তারপরে মার্কেটের সাপোর্ট 68-এর কাছাকাছি। এরপরে US 100 ন্যাসডাকের চার্টও অত্যন্ত স্ট্রং। গতকাল একটা ভলাটাইল ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, কিন্তু তাতে কিছু আসে যায় না, মার্কেট স্টেবল হয়ে গেছে পুনরায়। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল যে উপরে যাওয়ার প্রবণতা, সেটা একদম অতুলনীয়ভাবে উপরের দিকেই রয়েছে। নভেম্বর থেকে যে র্যালিটা এসছে, সেই র্যালিটা যদি আমরা একটু মেপে দেখি, তাহলে দেখব যে একটা অত্যন্ত একটা লম্বা র্যালি মার্কেট দিয়েছে। এখান থেকে আমরা যদি মেপে দেখাই, তো দেখুন 15%-এর র্যালি দিয়েছে এই 30 দিনের মধ্যে। 45 দিনের মধ্যে একটা 15%-এর র্যালি, এ তো ছোটো কথা নয়। এরপরে ডাও জোন্সের পরে চলে যাবো S&P 500 আমরা দেখছি যে মার্কেট রয়েছে অল টাইম হাইয়ে। সুতরাং এখানেও মার্কেটের স্ট্রেংথ নিয়ে কোনো প্রশ্ন হবে না। এই এফটিএসির মার্কেট, যেটা অতটা স্ট্রং ছিল না, সেও রেঞ্জ বাউন্ডের যে আপার রেঞ্জ সেখানে পৌঁছে গেছে। রেজিস্ট্যান্স সেখানেই রয়েছে, রেজিস্ট্যান্সটা ফেসও করছে মার্কেট। সুতরাং এখানেও বলার কিছু নেই, মার্কেট স্ট্রং। গোল্ডও স্ট্রং। গোল্ড 1975-এর কাছে সুন্দরভাবে সাপোর্ট পুনরায় পেয়ে গেছে। তো 1975-এর লেভেলটাকে একটু মাথায় রাখতে, 1975-এর লেভেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করবে। এরপরে গোল্ডের পরে চলে যাব ডলার ইন্ডেক্স মার্কেট কন্ডিশন অনুযায়ী স্ট্রেংথ লুজ করছে, এবং এর ফলে যে ইমার্জিং মার্কেটস, তারা কিন্তু র্যালি দেওয়ার সম্ভাবনা তৈরি করবে। এরপরে ইউএসডি আইএনআরে কিন্তু তো পতন হওয়ার কথা ছিল। এক্ষেত্রে ইউএসডি আইএনআরের কিন্তু পতন ঘটেনি। এটি একটি চিন্তার বিষয়। ভারতের মুদ্রা কিন্তু স্ট্রং নয়, ভারতের মুদ্রা যথেষ্ট উইক রয়েছে ডলারের এগেনস্টে। ইথেরিয়াম সরি ইউএসডি ইউএসডি আইএনআর ইউরো ইউএসডি কেন দেখলাম না, হ্যাঁ ইউরো ইউএসডি কিন্তু ডলারের সঙ্গে ঠিকঠাক রেসপন্ড করে সবসময়। তো ইউএসডি যেহেতু উইক হচ্ছে, ইউরো তার স্ট্রেংথ পুনরায় ফিরে পাচ্ছে। বর্তমান লেভেলের কাছাকাছি রয়েছে রেসিস্ট্যান্স 1 পয়েন্ট, ধরে নিন 1 পয়েন্ট এই কাছাকাছি রেসিস্ট্যান্স রয়েছে। এখানে উইকটাকে যদি আমরা ধরে নিই 1.045, 1.104 কাছাকাছি একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স রয়েছে মার্কেটে। এরপরে চলে যাবো ইথেরিয়ামের ক্ষেত্রেও ঠিক তাই। ইথেরিয়ামে মার্কেট কিন্তু স্ট্রং ব্রেকডাউন এসেছিলো, কিন্তু বায়ার্সরা সব সেলিং অ্যাবজর্ব করে নিয়েছে। এরপরে বিটকয়েনেও মার্কেট অত্যন্ত গতিসম্পন্ন, তেজ, ঊর্ধ্বগতি, বুলিশ যাই বলবেন, চলছে মার্কেটে। বল্টিক ড্রাই ইন্ডেক্স, যেটি আগাম সংকেত দেয় ইকুইটি মার্কেটের জন্যে, তো সেখানে একটু মার্কেট স্টেবিলাইজ হচ্ছে। মার্কেট একবারে থিতু হওয়ার চেষ্টা করছে, কোনো এরকম উত্থান পতনের সেরকম সম্ভাবনা কমাচ্ছে মার্কেট। ইন্ডিয়া ভিক্স মোটামুটি রেঞ্জ বাউন্ডি রয়েছে, এখানে মার্কেটে তেমন কোনো সংকেত নেই আপাতত। ইউএস ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল নিচের দিকে আসছে। আপাতত মার্কেটের যে সাপোর্ট লাইন রয়েছে সেটা হচ্ছে 7.146%। এরপরে নিফটি গতকাল একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে 21,182। দুর্দান্ত ঊর্ধ্বগতি রয়েছে মার্কেটে। ব্যাংক নিফটিও ঠিক তাই, দুর্দান্ত ঊর্ধ্বগতিতে রয়েছে মার্কেট, অল টাইম হাইয়ে ট্রেড করছে। এরপরে চলে যাচ্ছে ফিননিফটিও অল টাইম হাই নতুন করে তৈরি করেছে। ভারতের মার্কেট যেন অন্য একটা ছন্দে রয়েছে। তো আমরা যদি দেখি নভেম্বর থেকে যে ঊর্ধ্বগতিটা মার্কেট তৈরি করেছে, সেটার পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা দেখে নিই, ইউএস মার্কেটও দেখেছি মোটামুটি 15 থেকে 20%-এর আপ মুভ দেখিয়েছে। ভারতের মার্কেট ঠিক কতটা দেখিয়েছে সেটা একবার মেজার করে নিলে তাহলে বুঝতে সুবিধা হবে যে ভারতের মার্কেট কতটা স্ট্রং, বা রিলেটিভলি কতটা স্ট্রং। ভারতের মার্কেটে 15% আমরা ফিন নিফটির ক্ষেত্রে সেই মুভমেন্ট দেখতে পাচ্ছি।
এরপরে মিড ক্যাপ নিফটিতেও একটা দুর্দান্ত র্যালি আমরা দেখতে পেয়েছি। মিড ক্যাপ নিফটিতে বোধহয় 20%-এর কাছাকাছি আমরা হয়তো দেখতে পাবো। এই যে আপ মুভটা দেখেছি, তো এই 20%-এর আপ মুভ যখন দেখতে পাচ্ছি, 20%-এর ডাউন মুভ এলে তখন আমরা যেন হাহাকার না তৈরি করি, তাহলেই মার্কেটে আমরা রেসপন্সিবল ট্রেডার বা রেসপন্সিবল ইনভেস্টর হিসাবে আমাদেরকে বলতে পারবো। তো এখানেও 20%-এর র্যালি কিন্তু আমরা দেখেছি মিড ক্যাপ নিফটিতে। মিড ক্যাপ নিফটি ভলটিলিটি বেশি থাকে, তাই যখন ডিপ আসে চিন্তা করার কিছু নেই, তখন মার্কেটে কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকা উচিত। এরপরে চলে যাবো মিড ক্যাপ নিফটির পরে সেন্সেক্সের চার্ট, শেষ চার্ট। সেন্সেক্স কতটা র্যালি দিয়েছে আর একবার আমরা দেখে নিই। সেন্সেক্সও খুব ভালো একটা র্যালি দিয়েছে এই সময়ে। সুতরাং এই যে আপমুভ চলছে, এখানে আমরা খুব বেশি আপনাদেরকে কিন্তু আশান্বিত বা ভীত হওয়ার কোনোটাই পরামর্শ আমরা দিই না। তো এখানে আমরা সেন্সেক্সের মতো স্টেবল ইন্ডেক্সেও আমরা 12%-এর আমরা একটা র্যালি দেখেছি। তো এইগুলোকে মাথায় রাখতে হবে যে এই একতরফা 20%-এর র্যালি যখন দেখেছি, একতরফা 20%-এর ডাউন মুভও কিন্তু আমাদের দেখার জন্য শক্তি থাকে। তো সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।